বিকেলে স্ন্যাক্সের জন্য আমি মাঝে মাঝে অনেক ফ্রোজেন আইটেম করে থাকি। তো আজকের ফ্রোজেন আইটেম করব কলিজা সিঙ্গারা। তাহলে চলুন কিভাবে কলিজা সিঙ্গারা রান্না করা হয় দেখে নিই। প্রথমে আমরা কলিজাটা রান্না করে ফেলবো। তো কলিজা রান্না করার জন্য আমি এখানে কলিজা সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি গরম পানিতে কলিজাগুলো ঢেলে দিচ্ছি এবং এটা ভালোভাবে সিদ্ধ করে নেব। কলিজা সিদ্ধ হলে সেটি ঝরিয়ে আমি এখন কলিজাগুলোকে টুকরো করব, ছোট ছোট কিউব করে টুকরো করব। এটা আপনাদের ইচ্ছা মতো টুকরো করতে পারেন। আমি এটা ছোট ছোটই টুকরো করেছি, কারণ যেহেতু আমি সিঙ্গারাতে দিব, তো ছোট ছোট টুকরো করলেই ভালো। কলিজার টুকরো করা শেষ হয়ে গেলে এখানে চুলায় আমি কড়াই দিয়ে নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি তেল। তারপর দিয়ে দিচ্ছি আস্তে আস্তে সব রকম গরম মশলা। এখানে আছে তেজপাতা, দারচিনি, এলাচি, লং আর গোলমরিচ। সবগুলো গোলমরিচ দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ আমরা এটা ভেজে নিব। ভাজা শেষ হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা ভাজা শেষ হয়ে গেলে আমি এখন সব রকম গুঁড়ো মশলা দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো, তারপর আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। সব গুঁড়ো মশলা দিয়ে আমি এবার কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে নেব, আর পানি দিয়ে আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নেব যে পর্যন্ত না তেল উঠে আসবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। আপনারা সব কিছু মশলা একসাথেই দিয়ে কষিয়ে ফেলতে পারেন। আমার কিছু ভুল হওয়ার কারণে আমার এটা পরে দিতে হয়েছে। তো আপনারা চাইলে আদা বাটা, রসুন বাটা আর যত রকম মশলা আছে গুঁড়ো মশলা সব একসাথেই কষিয়ে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। আমার এখানে ডাবল ভাবে কষাতে হয়েছে কারণ আমি ভুলে গিয়েছিলাম আদা আর রসুন বাটা দিতে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের তেল উঠে এসেছে। তারপর আমি কেটে রাখা যে কলিজাগুলো ছিল সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। কলিজাগুলো দিয়ে দেওয়ার পর এবার আমি সবগুলো কলিজা একসাথে মশলার সাথে কষিয়ে নিব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। কষানো শেষ হয়ে গেলে আমি কলিজাগুলো সিদ্ধ করার জন্য পানি দিয়ে ঢেকে দিয়েছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি সিদ্ধ করা 3টি আলু। আর আলুগুলোকে আমি সুন্দর করে কিউব কিউব করে এভাবে কেটে নিয়েছি। তারপর আমি রান্না করা কলিজার মধ্যে সেই আলুগুলো দিয়ে দিব। আলু দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিব। তারপর এখানে আমি কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কুচি করে কাটা মরিচ, কাঁচা মরিচ আর সামান্য ধনিয়া পাতা। সবগুলো একসাথে দিয়ে আমি এবার কিছুক্ষণ ভেজে নেব। তো আমাদের এখানে সিঙ্গারার ভিতরে রাখার মশলা বানানো শেষ। তারপর আমি এখানে সিঙ্গারার ডো বানাবো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ ময়দা। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিব আমি কিছু কালি জিরা। কালি জিরা যদি না থাকে তাহলেও চলবে, সমস্যা নেই। তারপর আমি সবগুলো একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। তেলের পরিমাণটা কিভাবে দেখব সেটাই দেখিয়ে দিচ্ছি। যখন দেখব মুঠ করলে এভাবে মুঠ হয়ে যাচ্ছে, তখনই বুঝবো আমাদের তেলের পরিমাণটা ঠিক আছে। তো এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা বানানো শুরু করব। আমাদের ডোটা একটু শক্ত হবে, নর্মাল যে রুটি বানানো হয় সে ডো থেকে একটু শক্ত, কিন্তু ডোটা কোনোভাবেই নরম রাখা যাবে না। তারপর ডোটার উপরে আমি সামান্য পরিমাণ তেল মিশিয়ে নিয়ে
আমি এখানে একটি অ্যালুমিনিয়াম পেপার দিয়ে আমি ঢেকে দিব আর প্রায় আধা ঘন্টার মতো এটা রেস্টে রাখবো। আধা ঘন্টা পর আমি অ্যালুমিনিয়াম পেপারটা উঠিয়ে নিব আর ডোটাকে আবার ভালো করে মুথে নিব। ডোটাকে ভালোভাবে মুথে এভাবে আমি একটা লম্বা ডো বানাবো। তারপর আমি সমানভাবে সবগুলোকে সমান সমান লিচি কেটে নিব এভাবে। তারপর আমি এখান থেকে একটা লিচি নিয়ে এভাবে গোল করে একটু লম্বাটে আমি বেলে নেব। আপনাদের ময়দা ইউজ করবেন না, আপনারা চাইলে এখানে তেল দিয়ে মাখিয়ে ডোটাকে লম্বা করতে পারেন। আমি ডোটার সাইজটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হবে। ডোটাকে ঠিক এই সাইজ করে আর এই আকারে আমি বেলে নিব। বেলে নিয়ে আমি মিডলে একটা কাঠ দিয়ে দিব আর এই কাঠ দিয়ে আমি একটা সিঙ্গারা বানাবো। ডোটার চারপাশে আমি এইভাবে পানি দিয়ে দিব। তারপর সামনের যে দুই কোণা আছে সেই কোণা একসাথে মিশিয়ে নিব, একটা হোলের মতো করব। তারপর সেই হোলের মতো আমরা রান্না করে রাখা পুরটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা যে দুই পাশ সেটা হচ্ছে একসাথে এভাবে বন্ধ করে দিব। তারপর দুই কোণা থেকে আবার আমি এভাবে দুই পাশ দিয়ে এরকম করে বন্ধ করে দেব। আমি ভালোভাবে বলতে পারছি না, তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি এটা করেছি। এই তো সবগুলো বানানো শেষ হয়ে গেলে আমি এবার সিঙ্গারাগুলো খুবই অল্প আঁচে আস্তে আস্তে করে সিঙ্গারাগুলো ভেজে নেব আর একটু হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত আমি এটা ভেজে নিব। তো হয়ে গেল আমাদের মজাদার সিঙ্গারা। তো বাসায় বানিয়ে অবশ্যই ট্রাই করবেন আর আমার পেজটাকে লাইক দিতে ভুলবেন না। অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।